আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। তো এখন আছি আমরা সেতুবাবুর বাড়ি। এই বাড়িটা দেখেন, এটা হইতেছে তিনতলা বিশিষ্ট একটা ভবন আগের দিনের। তো সেতুবাবু আসলে এখানে থাকতেন আগে। এখন তো ওনার মৃত্যুর পর ওইরকম ভাবে রক্ষণাবেক্ষণ করা হইতেছে না। তবে এই বাড়িগুলো দেখেন, এই বাড়িগুলো দেখেন, এইখানকার যে সুন্দর মানে কারুকাজগুলো ছিল এই বাসার, মানে এই ডিজাইন গুলো দেখেন, এতে বোঝা যায় তখন মানুষ অনেক রুচিসম্মত ছিল। বাট এখন আগের মতো আসলে ওরকম সংরক্ষণ করা হয় না। এন্ড এগুলো যে রংগুলো করা হয়েছে এগুলো হচ্ছে শুটিং স্পটের কারণে হইতেছে। তো এগুলা পরে রং করা হয়েছে। এন্ড আজকে এখানে একটা শুটিং চলতেছে। তো শুটিং এর নাটকের নামটা আমি জানি না। তো এখানে একটা ভাই বসে রয়েছে, এন্ড উনি এখন রিলস তৈরি করতেছে। তো উনি বললো যে বাইরে শুটিং চলতেছে, যার কারণে ভেতরে আপনারা এখন ভিডিও করতে পারবেন। এন্ড এইটা সম্পূর্ণ এই কার আন্ডার বাড়িটা বানানো হয়েছে আমি জানি না। তবে আমার যতদূর ধারণা, এটা সম্পূর্ণ এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছিল। যেমন এখানে আমরা একটা মন্দির দেখতে পাইতেছি। তো এইখানকার ফার্স্ট অফ অল আমি এখানে আসার মেইন রিজন হইতেছে যে এই যে আগের দিনে যে লোহাগুলো ব্যবহার করা হয়েছে, তাদের যে কারুকাজগুলা, তাদের হাতের যে নিখুঁত কাজগুলা, সেগুলো দেখানোর জন্য। এখানে একটা স্কুল হয়েছে, তারুণ্যের উৎসব বাংলাদেশ স্কুল, হ্যাঁ, স্কুল ভবন। আমি এই কর্নারে আসার মেইন রিজন হইতেছে যে তখনকার যুগে দেখেন এই জানালাগুলা কত সুন্দর করে, মানে জানালার ভিতর দিয়ে জানি পানি না যায় সেজন্য কত সুন্দর করে সানসেট গুলা দেওয়া হয়েছে। এরকম ডিজাইনের সানসেট আসলে ওরকম ভাবে দেখা যায় না সচরাচর। অ্যান্ড এগুলোর ভিতরে যে লোহাগুলো ব্যবহার করা হয়েছে কত বছর আগের, এখনো কিচ্ছু হয় না। বাট আমাদের এখন যে লোহা সিমেন্ট যেগুলো ব্যবহার করা হয় খুব দ্রুতই ধসে যায়, বিল্ডিং ভূমিকম্পে ভেঙে যায়, কিন্তু এগুলো দেখেন বছরের পর বছর টিকে রয়েছে। তো আমি যদি আপনাদের আরো কাছে যা দেখাই, আমি একদমই কাছে চলে আসছি। এখন এই জানালা গুলা দেখেন, আগের দিনের পুরানো জানালা, কত সুন্দর করে বানানো, আগের দিনের কাঠ দিয়ে তৈরি, লোহা কাঠ দিয়ে তৈরি মেবি এগুলো, যার কারণে বছরের পর বছর টিকে রয়েছে। তারপরে সবচেয়ে বেশি ভালো লাগে আমার হইতেছে যে এই যে কাঠের এই জানলাগুলো দেখতেছি, এইগুলা এগুলো হইতেছে যেভাবে খুলে, ও মাই গড, এখন পর্যন্ত খুলে, এটা অবিশ্বাস্য। এটা তো আমি ভাবতেই পারি না। কেন দেখেন, এটা কিন্তু খুলে ভিতর থেকে টান দিলে আবার কিন্তু এটা আটকে যায়। দেখতে পাইতেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত কাজ করে, কারণ এটা সম্পূর্ণ কাঠের তৈরি। এটা এটা লক, এটা এটা বন্ধ হয়ে গেছে, বাট এটা খুলে। তো এই যে সিস্টেমটা বানাইছে, যারা বানাইছে এক টাইমে, তাদের মাথায় কি পরিমাণ বুদ্ধি ছিল, যার কারণে তারা এরকম ডিজাইন করতে পারছে, বানাইতে পারছে। দরজার সামনে লাগানো কত সুন্দর, লোহা দিয়ে তৈরি, এটা এখনো আগের মতোই রয়েছে। তো এখানকার কিছু ঘরগুলো আসলে ব্যবহৃত হয় এবং কিছু কিছু ঘর আসলে ব্যবহৃত হয় না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আছে সেতুবাবুর বাড়ির পেছনের সাইডের ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর, বাট এখানে ভেঙে গেছে। এন্ড এই রুম গুলো দেখেন, এইখানে বট গাছ হয়ে গেছে। এখানে আসলে এরকম দেখানোর মতো কিছু নাই, বাট এখানে ছোট ছোট রুম আছে, যেগুলো হইতেছে আপনার আমাদের বাসায় যে রুম গুলো থাকে ছোট ছোট, ওই রকম টাইপেরই ছিল এক টাইমে। এন্ড
এইখানে এটা তো সেতু বাবুর বাড়ি, তাই না? এখন সেতু বাবুর সম্বন্ধে যদি আপনি কিছু জেনে থাকেন, যদি বলতেন তাহলে অনেক সুবিধা হতো আমাদের দর্শক। বাবু তো আমরা দেখছি ওনার এটা হলো পানু বাবুর বাড়ি। আচ্ছা, ওনার এই বাবুটার সন্তান ছিল, বাচ্চা কাচ্চা হয় নাই, উনি এখানেই মারা গেছে। ওনার ওয়াইফ চলে গেছে ইন্ডিয়ায়। শরীর আরো আছে, তার ভাইয়ের ছেলে পেলে আছে। এখন এইটুকু আমরা জানি, বাড়িঘর ফেলিয়ে রেখে চলে গেছে। আর এরা হলো সব শৈশব। আর এখন বর্তমানে যেখানে আমি একজন লোককে দেখলাম, ভদ্রলোককে, উনি বললো যে উনি ওনার আত্মীয়, কিন্তু স্থানীয় মানে ওইভাবে না, যে পৈতৃক সূত্রে ওনারা পাইছে, কিন্তু আসলে ওনার গোষ্ঠীর লোক, সেজন্য মূলত পাইছে। মহিলা না, একজন লোক সাদা রঙের। এরা অনেক অনেক শরীক, অনেক অনেকে দূরের মধ্যে হ্যাঁ দূরের শরীক। সেই জন্য আর কি উনি আসলে ওইরকম ভাবে আমাদের কিছু বলতে পারলো না। তবে আমরা আসলাম এখানে ঘোরার জন্য এবং এই বাসার ইতিহাস সম্বন্ধে জানার জন্য, যেহেতু আপনি এখানকার স্থানীয় মানুষ, তো আপনাদের জানার কথা, সেজন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আমরা এইটুকু জানি। আর ছোটবাবুর ছেলে ওইখানে আছে, এইদিকে যে আরো একটা বাসা আছে, ওই বাসাটা মূলত সেতুবাবুর, আর এটা হইতেছে পানুবাবুর বাড়ি। পানুবাবু আর সেতুবাবু কি দুই ভাই ছিলেন? না, আপনার ভাই না, এরা চাচাতো ভাই ছিলেন। চাচাতো ভাই ছিলেন। আচ্ছা আচ্ছা, আমরা ঘরের ভিতরে ছবি দেখতে পাইতেছি। ওনার কি সেতুবাবুর কোন আত্মীয় স্বজন? না, এরা আবার আরেকজন। এরা এর ছোটবাবুর কোনো শরীকও না। আচ্ছা, এখানে সরকার থেকে কি দেওয়া হয়েছে? না, সরকার থেকে দেওয়া হয় নাই। না। তাহলে এইভাবে এখানে কিভাবে থাকে? এখানে তার মানে অন্য ভাবে তারা বাড়ি করছে। পরে বাড়ি করছে? হ্যাঁ, এই বিল্ডিং আছিল তাদের। তার হলো স্বামীর দেবরের মামার বাড়ির সম্পত্তি। মামার বাড়ি ওয়ারিশ পায় না, অনেকে নাতি টাতি থাকলে ওই রকম ওয়ারিশের সম্পত্তি। ওখানে ওই যে লক্ষ্মী নিবাস লেখা আছে। আচ্ছা, তার মানে এটা হইতাছে এই বাসার কোনো অংশ না, এটা আলাদা। তো আমরা এইদিকে ভিতরে যে আরো কয়েকটা বাড়ি দেখতে পাই, মানে ওই সাইডে যেটা না, ওইদিকে ওই ছোট পানুবাবুর জায়গা বাসা ছিল, তো ওইখানে মূলত বিক্রি করে দিয়ে গেছে। আচ্ছা, সেতুবাবুর কি কোনো সন্তান ছিল? হ্যাঁ, ছোটবাবুর সন্তান ছিল। তার হলো এই যে একটা ছেলে, এই যে সামনেই থাকে, অন্য জায়গায় আর কি নিয়ে এসে থাকে। উনি বর্তমানে বিক্রি হয়ে গেছে অনেক আগে। উনি বিক্রি করে দিয়েছে? আরেক ভাই বিক্রি করছে। আচ্ছা, আমরা এইটুকু জানি আর কি। বাড়িটা বিক্রি হয়ে গেছে, অল্প টাকায় বিক্রি হয়েছে। তার হাতের থেকে আরো 3 হাত বদল হয়েছে। আচ্ছা, মানে বর্তমানে ওখানে শুটিং হইতো, অনেক কিছু হইতো, ওখানে আর হয় না। এখন বর্তমানে ওটা অফ করে দিয়েছে। ওটা যে নিচে সে কিছুই, 2টা লোক রাখছে, একটা ছেলে মেয়ে আর কি, স্বামী স্ত্রী থাকে ওখানে, পাহারা দেয়। কোনো কিছু ঢুকতেও দেয় না ভিতরে, কোনো কিছু করতে। আমরা যাই কি এখানে ভিডিও করতে পারবো? করতে পারবা, মানে যদি তারা করতে দেয়। তো এই পর্যন্তই দর্শক। তো উনি যতটুকু জানেন অতটুকু আমাদের সাথে শেয়ার করলেন। আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন, মানিকগঞ্জের আশেপাশে যদি কেউ দেখে থাকেন ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।